হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল ভিডিওটা অন করে নিলাম, তোমাদের সঙ্গে ব্লগে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ আমি ব্রাশ নিয়ে আর কোলগেট নিয়ে চলে আসলাম। তো ব্রাশটা করেই ফেললাম। এখন শুরু হবে আমার ডেলির কাজ, ডেলি যা যা করি। তো দেখো আমি মুখ টুক মুছে নিলাম। আর এদিকে আমার ছেলে শুয়েছিল, এখন উঠেছে, তাই এখন বিছনাটা আগে ঠিক করে নেব। মশারি এখনও টাঙানো আছে, তাই মশারিটা আগে খুলে নেব। বিছনাগুলো পুরো গুছিয়ে নেব, তারপর ঘর দুয়ার ঝাড় দিতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আজকে আছে আমার অনেক কাজ। আগে বিছনাটা শেষ করে ঘরটা একটু গুছিয়ে ঝাড়টা দিয়ে তারপর যাব একটু চা খাবো। তো আগে ঘরের কাজটা করে নিই। আর আজকে দিদিকে বলেছি, দিদি একটু জলদি জলদি এসো, দিদি এখনও আসেনি। সময় প্রায় 8টা বেজে গেছে, আর এখনও ঘরের কাজ অনেক বাকি আছে। তো আজকে ভেবেছি যে ঘরটা ঝাড় দেব। ওই ঘরটা আমাদের রুমটা 3 রুম ঝাড় দেব। তো তাই আমাকে জলদি জলদি কাজ করতে হবে। আগে এই ঘরের কাজটা শেষ করে নিই, বিছনা গুছিয়ে নিই, তারপর বাকি কাজ করব। ঘর ঝাড় দিতে হলে তো জানো কত প্রবলেম হয়, সব কিছু বের করতে হবে, তারপর ঝাড় দিতে হবে, না হলে সব কিছু নোংরা হয়ে যাবে। তাই আমি বিছনাটা আগে ঠিক করি। তো এই বিছনা ঠিক করা আমার কোনো মানে নেই, তাই একটু উল্টো পাল্টো করে ঠিক করে দিলাম, ঝেড়ে দিলাম বাসি বিছনাটা। কারণ ওইগুলো সব আমি উঠিয়ে নেব, এগুলো রাখবো না, সব বাইরে দিয়ে দিব। আর একটা পাস্তা এনেছিলাম কালকে, ওই পাস্তাটা তোমাদেরকে দেখালাম। পাস্তাটা যখন বানাবো তখন তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব। আর অ্যাকচুয়ালি কি জানো, পাস্তা কীভাবে বানাই আমি জানিই না, আমি কখনো বানাইনি। আমি যখনই খেয়েছি আমার বৌদির হাতে খেয়েছি, আমার বৌদি বানিয়ে দিয়েছে। তো পাস্তা বানানো আমি জানি না। তো দেখো আমার বিছনা ঠিক করা শেষ হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তারপর আমি চলে যাব আমার চা খেতে। আর চা খাওয়ার আগে তোমাদেরকে আরেকটা কাজ দেখাবো। কি জানো, আমাদের তুতুই 2টা হাঁস, যে 2টো হাঁস আছে, 2টো হাঁসের মধ্যে একটা হাঁস ডিম পারবে বলছে। তো ওই হাঁসটা আমাদের ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে আর বারবার এসে বলছে ওকে জায়গা দেওয়ার জন্য। তো আমরা হাঁসটার জন্য আমি আর আমার বর একটা জায়গা তৈরি করলাম। তো ওই জায়গাটাতে কাপড় টাপড় দিলাম। তো ও এসে গেল ঘরের ভিতরে। তো দেখো আমার রান্নাঘরটা পুরো ছিতরানো আছে, এখনও কোনো কাজ করিনি। আর ওই যে হাঁসটা এসে গেল, হাঁসটা এখানে মাটি খুঁড়ছে, কিন্তু মাটি কীভাবে খুঁড়বে, ওই জায়গা তো আমাদের পাকা করা প্লাস্টার, তো ওইটা পুরা হচ্ছে না। তো আমরা অনেক ব্যাগ ট্যাগ কাপড় চোপড় দিয়ে দিয়েছি যেন ওইটার উপরে ও বসতে পারে। তো ও ওইটাতে বসবে না, ও নিজে নিজে জায়গা তৈরি করে বসবে। মানে পশু ও নিজের কাজ নিজে করতেই ভালোবাসে। তো চলো হাঁসটাকে বের করে দিলাম, আর আমি চলে আসলাম চা বানাতে। কারণ মুখ টুক দেওয়া হয়ে গেছে, বিছনা উঠিয়ে নিয়েছি, ঠিকঠাক করে নিয়েছি। আর এখন চাটা না খেলে ফ্রেশ লাগবে না, তো তাই আগে চাটা বানিয়ে নেব। চার জন্য চলে আসলাম, যে সসপ্যানে জল নিয়ে নিলাম আর চাটা বসিয়ে দিলাম। আর চা খাবে আজ আমার বড়, অন্যদিন উনি খায় না, আমি একাই খাই। তো আজকে উনিও খাবে, কারণ হয়েছে আজকে কেক বিস্কুট আছে যেটা উনি অনেক ভালোবাসে, তো ওইটা দিয়ে চা খাওয়া হবে, তাই উনিও বলেছেন। তো আমি 2 কাপ চা বসিয়ে দিলাম। আগে চা খেয়ে নেব, তারপর গিয়ে বাকি কাজ। তো কোন বিস্কুট দিয়ে খাবো ওইটা তোমাদেরকে দেখাবো। কোনটা বিস্কুট কালকে এনেছিলাম, কালকে 2টো প্যাকেট বিস্কুট এনেছিলাম, একটা টপ বিস্কুট আর একটা ওই যে কেকের মতো নরম বিস্কুট। তো ওটা বিস্কুটটা খেতে অনেক নরম নরম ভালো লাগে চা দিয়ে খেতে, তো তার জন্য ওই বিস্কুটটা দিয়ে আমরা চা খাবো। আর একটা বিস্কুট এনেছি যেটা আমি খুলে ডিবিতে রেখে দেবো। আর আমার ছেলের ফেভারিট হলো ক্রিম বিস্কুট, তো ক্রিম বিস্কুট আমি রেখে দিয়েছি। তো আগে চাটা তৈরি করে নিই, তারপর চা খেয়ে বাকি কাজ শুরু হবে। আর আজকে রান্না কবে হবে, কিভাবে হবে এখনও জানি না। রান্নাটা কে করবে, আমি না আমার বর না অন্য কেউ। তো তাই রান্নার ব্যাপারটা আমি ছেড়েই দিলাম, যখন হবে তখন দেখা যাবে, কোনো ব্যাপার না। তো আমি নিয়ে নিলাম প্লেট আর চা ঢেলে নেব। চাটা আমার জাল হয়েই গেছে। আর ঘরের কাজে ধরলে তো তোমরা দেখতেই পাবে ঘরের কাজ কত, ঝাড় দেওয়া লাগলে কি দেওয়াতে কি পর্যন্ত ময়লা বেরোয় ঘর থেকে।
তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগে চাটা খেয়ে নিই। ওই যে বিস্কুটটা ঢেলে নেব। ওর যে দিদির কথা বলেছিলাম, দিদি এখনো আসেনি, তো আমরা দুজনেই চাটা খাবো। আর দিদি আসলে দিদি চা বানিয়ে খেয়ে নেবে, কোনো প্রবলেম নেই। এই যে বিস্কুটগুলো রেখে দিই। সকাল সকাল চা দুধ দিয়ে অনেক ভালো লাগে, ফ্রেশ। কিন্তু চাটা অ্যাকচুয়ালি লিকার চা খাওয়াটাই ভালো, কারণ পেটের জন্য খুব ভালো লিকার চা। আর এই দুধ চাগুলো অনেক প্রবলেম পেটের জন্য, গ্যাস হয়ে যায় পেটে। তাও আমার ভালো লাগে, তাই আমি খাই। তো আজকে ওনাকেও আমার সঙ্গে সঙ্গী করে নিলাম চায়ের। তো আমাদের বিস্কুটটা খুলে নিই, প্লেট নিয়ে নেব, সঙ্গে নিয়ে একসঙ্গে বসেই চাটা খাবো। দুটো বেজে গেছিলো, দুটো রেখে দিলাম দিদির জন্য, দিদি এসে খেয়ে নেবে তাই। আর এখন আরেকজন বেড়ে গেছে চা খাওয়ার, আমার বাসুর, তাই আমি আবার ডিবি থেকে বিস্কুটগুলো নিয়ে নিলাম। প্রথম ভেবে রেখে দিয়েছিলাম, তো আবার নিয়ে নিলাম। তো আমার চা হয়েই গেল, এখন ঢেলে নেব চিনি দিয়ে। আর সঙ্গে থাকো, তোমরা দেখতে পাবে। তো হয়ে গেল আমার চা, ঢেলে নিলাম। একদম রেডি চা। এখন আমার বরকে ডেকে নেব চা খাওয়ার জন্য। দেখো আমার চা পুরো রেডি, ঢেলে নিলাম 3 জনের জন্য। কেক দিয়ে চা খাওয়া হবে। আর এই যে দেখো আমার ছেলে কি দুষ্টামি করতে করবে। তো চলে আসলাম দেখো ঘর ঝাড় দিতে। আর বিছানাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, জেরেছিলাম, কিন্তু এখন বিছানা পুরো উঠিয়ে নিয়েছি, তুষকটা বাইরে দিয়ে দিয়েছি রৌদ্রে। আর পুরো ঘরটা ঝাড় দেবো। আর আজকে আমার ছেলেও আমার সঙ্গে কাজ করবে, তো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে ও আমার সঙ্গে কি কাজ করে। ও অ্যাকচুয়ালি তেমন কোনো কাজ না, ও আমার পিছিয়ে 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 হ্যাঁ হ্যাঁ করতে থাকে, তাই আমি ওকে কাজ দিয়ে দিলাম। ওকে বললাম যা আমার জন্য একটা টুল নিয়ে আয়, তো টুল নিয়ে আসবে। দেখো এই যে যাচ্ছে, এই যে ল্যাংটু মশাই যাচ্ছে টুল আনতে। তো এই যে আমাকে টুল এনে দিল, খুব কষ্ট করে এনে দিল। তো টুলের উপরে উঠে আমি ঝাড় দিচ্ছি। ওকে দুটো ফটো আছে, ওইটা ধরিয়ে দিলাম। ও মনে মনে ভাবছে যে ও খুব কাজ করছে, ওকেও এঙ্গেজ করে দিলাম কাজে। তো ও ভুলে গিয়েছে যে আমার মোবাইলটা নেবে বলে ও এসেছিলো। তো আমি ওকে কাজ ধরিয়ে দিয়ে মোবাইলটার কথা ভুলিয়ে দিলাম। আমি আমার কাজ করছি আর ওকে দুটো ফটো দিয়ে বসিয়ে দিলাম, ও ফটো নিয়ে খেলা করছে। ঘর ঝাড় দিলে তো অনেক নোংরা বেরোই, তো নোংরা বের করে তারপর ঘর স্নান টান করবো। আর রান্নাটার যে কথা বলেছিলাম, রান্না অ্যাকচুয়ালি আমি করছি না, আর আমার বড় করছে না, আমার একজন পিসি এসেছে, ওনাকে বললাম যে তুমি আজকে একটু রান্না করো আমাদের ঘরে। তো আমি একদম ফ্রি হয়ে গেলাম, রান্নাটা ওনাকে সমঝিয়ে দিয়ে। আর আমি ঘরের কাজে পুরো লেগে গেলাম, রান্নার দিকে আর আমি নেই। তো আমার পিসি রান্না করবে, তো রান্নার টেনশনটা তো চলে গেল, তাই আমি একটু ধীরে ধীরে হালকাভাবে করছি, ঘরটা ঝাড় দিচ্ছি। আর তার মধ্যে আরেকজন আমাদের একজন পাড়ারই জামাইবু এসেছে, তো ওনার সঙ্গে গল্প করতে করতে কাজটা করছি, তাই একটু থেমে থেমে করছি। পুরো দিকটাই আমার ঝাড় দেওয়া
কমপ্লিট হয়ে গেছে, শুধু এই দিকটা রয়েছে। তো ওইখানে একটা রাধাকৃষ্ণের ফটো ছিল, এই ফটোটা আমি খুলে দিলাম, খুলে আমার জানলাটা ঝাড়তে সুবিধা হবে তাই। তো এই ফটোটা খুলে দিলাম, খুলে এখন ঝাড় দিয়ে কমপ্লিট করে সব জাবরা বাইরে ফেলে দেব। আর আমাদের দিদিও চলে এসছে এখন, তো দিদিকে নিয়ে করলে তাড়াতাড়ি করা হয়ে যাবে কাজটা। তো তাই দিদির জন্য অপেক্ষা করছি। তো দেখলাম দিদিও আসছে, আর ওই যে জামাইবাবুর সঙ্গে কথা বলছি আর কাজ করছি। আমি ভয়েসটা পড়ে দিলাম, তাই আমি কথা যেগুলো বলছি এগুলো আমি সরিয়ে দিয়েছি, নাহলে শুনতে পারতে কি ডং করছিলাম জামাইবাবুর সঙ্গে। তো দিদিও চলে এসেছে, এখন দিদিকে নিয়ে করব, তো তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। আর কি চিন্তা আমার, রান্না তো হয়েই গেছে, এখন শুধু ঘরটা ঝাঁট দিয়ে তারপর স্নান টান করে এসে তারপর খাওয়া দাওয়া হবে। তো রান্নাটা তো তোমাদেরকে আজকে শেয়ার করতে পারবো না, কারণ হয়েছে রান্নাতে আমি নেই, আর আমার ভিডিও রান্নাতে নেই। আমি যেই জায়গায় আছি ওই জায়গায় আমার ভিডিওটা আছে, তাই রান্না কি হচ্ছে ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। কিন্তু যা খাবো তোমাদের সঙ্গে তখন শেয়ার করে নেব আমরা কি দিয়ে খাচ্ছি। তাই তো প্রায় ঘর ঝাড়া শেষই হয়ে যাচ্ছে, আর দিদিও চলে আসছে। তো আমি ওখানে রেখে দেব, আর আমি বাইরে যে জাবড়াগুলো ফেলেছি ওইগুলো ঠিকঠাক করব। ওগুলো যা যা ভালো জিনিস আছে ওইগুলো ঘরে রাখবো, আর যেগুলো খারাপ ওইগুলো ফেলে দেব। তো দেখো একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা আমার বরের কাজের জিনিস, ওইটা দেখাবো তোমাদেরকে। স্পেশাল জিনিস সব কিছু আছে, তো মাঝে মধ্যে করে, আর না হলে তো বাস ফেলেই থাকে। তো এখন দেখিয়ে দেব জিনিসটা কি তোমাদেরকে। আমি বাইরে চলে যাই, তারপর এই যে দিদিও চলে আসলো, দিদিও লেগে গেল কাজে। আর এই যে আমি বাইরে চলে আসলাম, আর আমার ঘরের স্পেশাল জিনিস দেখো, এক্সারসাইজ, 2 কেজি 4 কেজি, কি ভারী। আমি উঠিয়ে দেখলাম আমার হাত ভেঙে যাচ্ছে, তাই আমি ঘরে নিয়ে রেখে দিলাম। আর এখানে অনেক জাবরা আছে, যেগুলো ভালো জিনিস বেছে রেখে দেবো, আর বাকি যেগুলো খারাপ এগুলো ফেলে দেবো এক জায়গায় জমা করে, তারপর আগুন লাগিয়ে দেব, জ্বালিয়ে দেব। আর তখনও আমি পিসির সঙ্গে কথা বলছিলাম, পিসি রান্না প্রায় শেষই করে দিচ্ছে, বলছে স্নান করে নাও। তো আমি এইগুলো শেষ করে স্নান করে নেব, তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিও করতে অনেক কষ্ট হয়, ভালো লাগে না, মন মেজাজ ভালো থাকে না, কারণ হয়েছে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কমই আছে, ভিউজটাও কম আসে। তাই তো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তাহলেই ভালো ভালো ভিডিও দেবো। আর আমার তো ডেলি ব্লগ কাজে, আমি ডেলি কী করি তোমাদের সঙ্গে শেয়ার করা। তো আমি রান্নাও শেয়ার করি, তো আজকে তো রান্না শেয়ার করতে পারলাম না, কারণ রান্নাতে আমি নেই। তো এখন চলে যাব স্নান করতে, স্নান করে এসে খাওয়া হবে, তোমাদের সঙ্গে খাওয়াতে দেখা হচ্ছে। আজকাল শেষ, এখন খাওয়া হচ্ছে। তো দেখো চলে আসলাম সবাই বসে পড়লো, খেতে, আর খাওয়ার বাড়া হয়ে গেছে। আজকে কুমোর দিয়ে ঘন্ট বানিয়েছে, আমার ঘরে নিমন্ত্রণ একজন দেখো চচ্চড়ি বানিয়েছে, আমার বড় ভিডিওতে মাছের, আসে না, আর ডাল আজকে আনলাম। চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। একদিকে আমার মামা শ্বশুর, একদিকে আমার পিসা মশাই, দেখাচ্ছি, এই যে উনি আমার হলেন পিসি, আমার একদিকে আমার পিসি, পিসি, একদিকে আমার আর মামি, উনি হলেন আমার এই যে পিসা, আর ইনি এই হলেন যে আমার আমাদের দিদি, স্বামী, আর এই যে উনি আমার বড়মশাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর তোমাদেরকে ঘরটাও দেখিয়ে দিলাম, পুরো ঘরটা ঝাড় দিয়ে দিলাম। জিনিসপত্র এখনও ঠিকঠাক করিনি, তো এখন বিকালবেলা ঠিকঠাক জায়গায় রাখবো। আর তোমাদের সঙ্গে এখন আজকের মতো বাই করে দিচ্ছি। ওকে বাই।